বন্ধুরা, আজকে এঁচোড়ের রেসিপি করে দেখাবো। আলু আর এঁচোড়টা টুকরো করে কেটে সিদ্ধ করে রেখেছি। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। আর মশলার মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর পোস্ত বাটা। এখানে আছে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, সাদা তেলে রান্নাটা করবো। সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ফোড়নটা আমাদের হয়ে গেছে। সিদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টা ভেজে নেব। হলুদ দিয়ে দেব, ভালো করে ভেজে নেব। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঢাকনাটা খুলে দিচ্ছি, আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমরা একটু ভালো করে নেড়ে নিয়েছি। এটা সবজিগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল, আর একটু চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দিয়েছি বন্ধুরা, দেখুন তলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, পোস্ত বাটা 2 চামচ, আর 3 চামচের মতো দিয়ে দিলাম। আন্দাজ মতো দিয়ে দিই। ভালো করে নেড়ে দিচ্ছি বন্ধুরা। কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিই। তলায় যদি লেগে যায় বন্ধুরা, একটুখানি জলও দিয়ে দিতে পারেন। খুবই অল্প তেলে রান্না। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে। মিক্স করে দিচ্ছি। একটুখানি জল দিয়ে দিচ্ছি। গলাটা পুড়ে যাচ্ছে, একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবার ভালো করে কষাবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চারপাশটা একদম তেল ছেড়ে দিয়েছে, মানে আমাদের মশলা কষানোটা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে, বন্ধুরা জল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। যেহেতু আমরা একটু ঝোল খাবো বেশি, একটু জলটা বেশি করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো জল দেবেন। এবারে ঝোলটা ফুটে ওঠার জন্যে চাপা দিয়ে দেবো। বন্ধুরা দেখেন, আমাদের ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা আর একটু মরবে। ঝোলটা একটু মরে গেলে, জলটা একটু শুকিয়ে গেলে তারপরে আমি ঘি গরম মশলা দিয়ে দেব। এটা এখনো হবে বন্ধুরা।
চারপাশটা একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আবার একটু চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার নামাবার আগে ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে যদি শিলে বেটে যদি গুঁড়ো গরম মশলা করা যায় আরও বেশি টেস্ট হয়। এটা যেহেতু দোকান থেকে কেনা, অতটা টেস্ট হয় না, বেটে দিলে আরও বেশি ভালো টেস্ট হয়। বন্ধুরা, এবার ঘি দিয়ে দেবো। ভালো করে মিক্সড করে দিচ্ছি। বন্ধুরা, হয়ে গেছে আমাদের এঁচোড়ের রেসিপিটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে এটাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর ফলো করবেন। টাটা বন্ধুরা।